তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2023-এর টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে রেজাল্ট প্রকাশের জন্য অধীর আগ্রহে দিন গুনে চলেছেন এবং রেজাল্ট প্রকাশিত হওয়ার পর পরবর্তীতে ইন্টারভিউয়ে বসবেন এরকম মনোভাব নিয়ে যারা প্রিপারেশনটা কন্টিনিউ করছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। দীর্ঘদিন ধরে আপনারা শুনে আসছেন যে প্রাথমিক শিক্ষা বোর্ড অর্থাৎ আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বলা হয়েছে যে কিছু প্রসেসিংয়ের কাজ বাকি রয়েছে, সেই কারণেই মূলত আপনাদের রেজাল্ট এই মুহূর্তে তৈরি করা সম্ভব হয়নি, তাই রেজাল্ট প্রকাশ করতে আরও কিছুটা সময় লাগতে চলেছে। এরকম বারংবার খবর কিন্তু আপনারা পাচ্ছেন সেই 2024 থেকেই। তবে বর্তমানে আমরা দেখলাম যে 2025-এর এপ্রিল মাস অতিবাহিত হতে যাচ্ছে, তবে এখনও পর্যন্ত কিন্তু আপনাদের জন্য টেটের রেজাল্ট প্রকাশ সম্পর্কিত সেরকম কোনো খুশির বার্তা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রোভাইড করতে পারলো না। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে চাকরিপ্রার্থীরা সেই কারণে অনবরত আমাদেরকে প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে চলেছেন অনবরত যে ভ্যাকান্সি রিলেটেড সমীক্ষার কাজও শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা বোর্ড, তবে এখনও বর্তমান পজিশনে দাঁড়িয়ে তারা 2023-এর টেটের রেজাল্ট প্রকাশ করতে পারলো না। তাহলে এই টেটের রেজাল্ট প্রকাশ করা ঠিক কবে নাগাদ সম্ভব হবে, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন এসছে অনেকের কাছ থেকেই। তো আজকের ডেটে দাঁড়িয়ে বর্তমান পজিশন অনুযায়ী যেটুকু আপডেট রয়েছে আমাদের কাছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, একটু ভালো করে বিষয়টাকে বুঝে নেবেন। যে সংস্থা রেজাল্ট তৈরির কাজ সম্পূর্ণ করবে সেই নির্দিষ্ট সংস্থা এখনও পর্যন্ত রেজাল্ট প্রসেসিংয়ের কাজ সম্পূর্ণ করতে পারেনি, এরকমই বিশেষ বার্তা এখনও পর্যন্ত কিন্তু বিশেষ সূত্রে উঠে আসছে। এবার এই তথ্যটা কতটা সঠিক কতটা বেঠিক সেটা কিন্তু বোঝা সম্ভব নয়। হয়তো ফ্রেন্ডস এই তথ্যটা আপনাদেরকে বিভ্রান্তিকর কিছু তথ্য হিসেবে প্রোভাইড করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেটা হতেও পারে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি, আমরা যখনই এই বিষয় সম্পর্কিত আপডেট কালেক্টের চেষ্টা করেছি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে, ততবারই কিন্তু আপডেট উঠে আসছে যে আপনাদের জন্য আপাতত নির্দিষ্ট সংস্থার পক্ষ থেকে প্রসেসিংয়ের কাজ চালানো হচ্ছে, এখনও পর্যন্ত রেজাল্ট প্রসেসিংয়ের কাজ সম্পূর্ণ হয়নি, সেই কারণেই কিন্তু রেজাল্ট তৈরির কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে নির্দিষ্টভাবে সেই রেজাল্ট প্রকাশের কোনো ছাড়পত্র নেই। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে রেজাল্ট প্রকাশ করতে আরও কিছুটা সময় কিন্তু লাগতে চলেছে এবং খুব দ্রুত পর্ষদের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে রেজাল্ট প্রকাশের জন্য। এই প্রতিশ্রুতি বারংবার কিন্তু দেওয়া হচ্ছে চাকরিপ্রার্থীদের। তবে আমরা জানি যে 2024-এ এই করে কিন্তু কোনো টেট সংগঠিত করতে পারলো না প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2025-এ অলরেডি কিন্তু এপ্রিল মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত নতুন টেটের জন্য সেরকম কোনো প্রস্তুতি নিতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর 2022-এর টেট পাস চাকরিপ্রার্থীদের নিয়োগ নিয়েও একাধিকবার আন্দোলনের পথ কিন্তু বেছে নিয়েছেন চাকরিপ্রার্থীরা। তো সব মিলিয়ে আপাতত একাধিক দিক থেকে বাড়তি চাপ কিন্তু ক্রিয়েট করা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপরে। এর মধ্যে দাঁড়িয়ে 2023-এর টেট ক্যান্ডিডেটদের জন্য রেজাল্ট ঠিক কবে প্রকাশ করা হবে সেই নিয়ে একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে সকলের মনে। অলরেডি কিন্তু এপ্রিল মাসের আজকে মোটামুটি 13 তারিখ অতিবাহিত হয়ে গেল, তো সেক্ষেত্রে মোটামুটি মিডিল পর্যায়ে আমরা চলে এসেছি মাসের। এই মিডিল পর্যায়ে দাঁড়িয়ে আলটিমেটলি রেজাল্ট প্রকাশ সম্পর্কিত কোনো খুশির বার্তা রয়েছে কিনা এটা জানার চেষ্টা করেছেন অনেকেই আমাদেরকে গত কয়েকটি ভিডিওতে কমেন্ট করে বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন। তাই আজকে ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো এবং আপনাদেরকে জানাতে বাধ্য হলাম যে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে পর্ষদ শুধুমাত্র বিভ্রান্তিকর কিছু তথ্য দিয়ে আপনাদের রেজাল্টটাকে আটকে রেখেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি রেজাল্ট প্রকাশ করা হয় তাহলে পরে কিন্তু চাকরিপ্রার্থীরা আবারও ভ্যাকান্সির দাবি জানাবেন বলেই কিন্তু পর্ষদ আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে আপনাদের রেজাল্ট প্রকাশে কিন্তু ডিলে করছে। এই বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেবেন। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি, আপাতত বিশেষ সূত্রে যতবারই আমরা খোঁজখবর নিতে গেছি ততবারই কিন্তু তথ্য উঠে এসেছে যে আপাতত রেজাল্ট প্রসেসিংয়ের কাজ চলছে, রেজাল্ট প্রসেসিংয়ের কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণ করা যায়নি কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে। সেই কারণেই কিন্তু মূলত আপনাদের জন্য রেজাল্ট প্রকাশ করতে পারছে না এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে খুব দ্রুত সেই রেজাল্ট প্রসেসিংয়ের কাজ সম্পূর্ণ করা হবে এবং রেজাল্ট তৈরির কাজ সম্পূর্ণ হলেই সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হবে সকলের উদ্দেশ্যে, এরকম কিন্তু ঘোষণা করছেন বারংবার পর্ষদ সভাপতি মহাশয়। তো এটাই আপনাদেরকে বলছি, আর কিছুদিন ওয়েট করে যান, দেখার চেষ্টা করুন যে বর্তমানে 2022-এর টেট পাস চাকরিপ্রার্থীদের জন্য কোনো খুশির বার্তা আসছে কিনা আদৌ, আর 2025-এর নতুন টেটের ঘোষণা আদৌ হচ্ছে কিনা এই বিষয়গুলোকে একটু দেখার চেষ্টা করুন। যদি নতুন টেটের ঘোষণা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নতুন টেটের ঘোষণা হওয়ার পরই মূলত আপনাদের জন্য 23-এর টেটের রেজাল্ট প্রকাশ করে দিতে হবে। তা না হলে কিন্তু পরবর্তীতে 25-এর টেট যখন হবে সেই টেটের প্রসেসিংয়ের কাজ যখন শুরু করা হবে তখন কিন্তু আরও জটিলতা তৈরি হবে। সেই কারণে কিন্তু পর্ষদকে আগে কিন্তু পুরনো টেটের রেজাল্ট প্রকাশ করে জটিলতা থেকে মুক্তি পেতে হবে। সেই কারণেই কিন্তু মূলত আগে টেটের রেজাল্ট প্রকাশ করে তারপরেই নতুন টেটের প্রস্তুতি নেওয়াটা বেস্ট হবে পর্ষদের পক্ষে। তো সেটাই আমরা দেখার চেষ্টা করব পরবর্তীতে যে 2025-এর নতুন টেটের ঘোষণা হওয়ার আগেই আপনাদের জন্য 2023-এর টেটের রেজাল্ট প্রকাশ করে কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদ।
যদি সত্যি এই বিষয়ের উপর পরবর্তীতে কোনো খুশির বার্তা উঠে আসে সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানানো হবে। তবে আজকের ডেট পর্যন্ত যেটুকু খবর রয়েছে এখনও পর্যন্ত পর্ষদের একটাই দাবি বা একটাই বক্তব্য যে রেজাল্ট প্রসেসিংয়ের কাজ সম্পূর্ণ হয়নি, তাই কিছু টেকনিক্যাল ফল্ট থাকার কারণে রেজাল্ট প্রসেসিং করতে কিছুটা দেরি হচ্ছে। তাই পরবর্তীতে কিন্তু এই রেজাল্ট প্রসেসিংয়ের কাজ সম্পূর্ণ হলে যত তাড়াতাড়ি সম্ভব সেটা কিন্তু পুনরায় ভেরিফাই করে সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হবে চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে। তাই আরও কিছুটা সময় কিন্তু দিতেই হবে চাকরিপ্রার্থীদের, এরকমটাই কিন্তু বার্তা। তো পরবর্তীতে এই বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক সেটাও জানার চেষ্টা করব। পর্ষদ আদৌ কোনো সঠিক যুক্তি দেখাচ্ছে কিনা এই বিষয়ের উপরে সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব, এবং পর্ষদ বিভ্রান্তিকর কোনো তথ্য দিয়ে চাকরিপ্রার্থীদের শুধুমাত্র ডিলে করাচ্ছে কিনা সেটাও জানার চেষ্টা করব। যদি পরবর্তীতে কোনো বার্তা উঠে আসে এই বিষয়গুলোর উপরে সেটা নিয়ে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমরা আবারও আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের কি মতামত এই বিষয়ের উপরে সেটা অবশ্যই একটু ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু জানাতে মোটেও ভুলবেন না। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2023-এর টেট ক্যান্ডিডেটদের জন্য রেজাল্ট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেট সাথে।